Assalamu alaikum. So welcome my dear and lovely dear Master House 24 and Mohammad Mukhtar Hussain English is Mohammed Academy সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। আমরা সবাই ইংলিশ শিখতে চাই কারণ ইংরেজি একটি গ্লোবাল বিশ্বের জন্য উপযুক্ত যে ভাষার মাধ্যমে সবার সাথে আমাদের কমিউনিকেট করা সম্ভব। আর ইংলিশ শিখতে গেলে আমরা যে ধরনের আমরা মিস্টেক করে থাকি আজকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে চলেছো। অর্থাৎ যে বিষয়টি আমরা প্রায় ভুল করে থাকি ইংলিশ শিখতে গেলে যে ভুলগুলো আমাদের কমন করতে হয় আজকে সেই 5 টপ মোস্ট কমন মিস্টেক ইন ইংলিশ হাউ টু অ্যাভয়েড দেম, সেগুলো কিভাবে এড়ালে আমরা ইংলিশে বস হব। আর আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে চলেছো। আর তোমরা যারা আমার চ্যানেল নতুন এসেছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন মোবাইল ল্যাপটপ কম্পিউটারে পেতে চাইলে। আর এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পেতে অবশ্যই সঙ্গে থাকবে। সো গেট স্টার্ট। হ্যালো মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, আমরা বলছিলাম টপ 5 কমন মিস্টেক ইন ইংলিশ গ্রামার, হাউ টু অ্যাভয়েড দেম, সেগুলো কিভাবে আমরা এড়াতে পারলে আমরা ইংলিশে বস হব। ওকে, শিখে নাও সেরা বৈজ্ঞানিক টেকনিক। আমরা আজকে সেই সেরা টেকনিক সম্পর্কে আমরা জানতে চলেছি। আমাদের এপিসোড হলো 195, 195তম ভিডিও। হোয়াট উইল ইউ লার্ন, আজকের ভিডিও থেকে তোমাদের জন্য যে গুরুত্বপূর্ণ 5টি বিষয়ে আমরা যদি কেয়ারফুল হতে পারি তাহলে অবশ্যই আমাদের ইংলিশ ভয় শিখতে গেলে যে ভয় থাকে সেই ভয়কে জয় করার সেরা 5টি নিয়ম আজকে আমরা জানতে চলেছি। সেটা হচ্ছে বন্ধুরা ইউজিং ভার্ব। আমরা যখন ভার্ব ব্যবহার করব অবশ্যই সেখানে আমাদের টেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের এই ভুলগুলো এড়ানো সম্ভব। নেক্সট হচ্ছে বন্ধুরা ইনকারেক্ট সাবজেক্ট ভার্ব প্লাস এগ্রিমেন্ট, অর্থাৎ কিন্তু সাবজেক্টের সাথে ভার্বের একটি রিলেশন রয়েছে যেটাকে আমরা এগ্রিমেন্ট বলতে পারি। তাহলে সেটা কি আমাদের কেয়ারফুল যদি আমরা হ্যান্ডেল করতে পারি অবশ্যই আমরা ইংলিশ এক্সপার্ট হব, স্মার্টলি আমরা স্পিকিং করতে পারবো। নেক্সট হচ্ছে বন্ধুরা ইউজিং রং প্রিপোজিশন। আর একটা গুরুত্বপূর্ণ আমরা মিস্টেক করে থাকি সেটা হচ্ছে প্রিপোজিশন। প্রিপোজিশন ইউজ করার জন্য কিন্তু অবশ্যই তোমাদেরকে রুলস জানতে হবে। সেই রুলস যদি ফলো না করো তাহলে কিন্তু সেই প্রিপোজিশন আমাদের মিস্টেক হয়ে যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা প্রায় ভুল করে থাকি সেটা হচ্ছে বন্ধুরা মাস এবং মেনি, যেটা আমাদের কিন্তু মিশ্রণ হয়ে যায়। আমরা কিন্তু সেটা কি মানে ভুলের মধ্যে আমাদের কাটাতে হয়। আর সেটা হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে ডাবল নেগেটিভ। নেগেটিভ ডাবল রয়েছে, অর্থাৎ একইভাবে একটি সেন্টেন্সে যদি 2 ধরনের নেগেটিভ থাকে তাহলে সেটা কিন্তু ডাবল নেগেটিভ। সেটা কিভাবে এড়ানো সম্ভব আজকের ভিডিও থেকে আমরা স্টেপ বাই স্টেপ জানবো আর জানতে সঙ্গে থাকবে। ওকে, নো স্কিপ। তাহলে দেখো প্রথমে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে হি ডিড ওয়েন্ট টু স্কুল, সে স্কুলে গিয়েছিল। তাহলে এখন দেখো বন্ধুরা যে একই সাথে দুটো পাস্ট টেন্স কখনো হতে পারে না, একটি পাস্ট টেন্স হওয়ার কথা। ওকে, তাহলে এখানে বন্ধুরা দেখো যে এখানে আমরা লিখতে পারি কি যে হি ডিড গো টু স্কুল। ওকে, সে স্কুলে গিয়েছিল। এখন কোশ্চেন হলো যে আমরা ডিড দিয়ে এখানে কিন্তু সে জোর অর্থ বোঝাইছে, ডিড ব্যবহার করলে এখানে গো কিন্তু ভার্বের বেসিক ফর্ম হবে। এটা কিন্তু আমরা অন্যভাবে আমরা লিখতে পারি। সেটা কিভাবে লিখতে পারি যে হি ওয়েন্ট টু স্কুল। ওকে, তাহলে এটি হলো আমাদের সঠিক অ্যান্সার বা কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে অবশ্যই আমরা যখন এই ধরনের ভার্বের ভুল করে থাকি সেখানে আমাদের অবশ্যই টেন্সের দিকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কিন্তু এই ভুল থেকে আমাদের কি পরিত্রাণ পাওয়া সম্ভব। এবার হচ্ছে বন্ধুরা যে শি গো টু দা মার্কেট এভরিডে। তোমরা জানো বন্ধুরা যে পার্সন আছে 3 প্রকার, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। তাহলে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট হলে থার্ড পার্সন ভাবের সাথে এস বাই এস অথবা আইএস যোগ করতে হয়। তাহলে এখানে দেখো বন্ধুরা যে এখানে আমরা দেখতে পাচ্ছি সি রয়েছে, সে প্রতিদিন বাজারে যায়, ঘটনাটি কি প্রেজেন্ট টেন্সে রয়েছে।
কিন্তু এখানে শুধু ভার্ব হয়েছে, এই ভার্বের সাথে এস বাই এস যুক্ত করা হয় নাই। তাহলে এখানে আমাদের কি বলটা কি, যে শি, ওকে, শি গো টু দা মার্কেট এভরি ডে। ওকে, যেমন আরো আমরা অনেক ধরনের কিন্তু এরকম হলে তাকে, যেমন সি টেকটি না বলে সি টেক্সটি, ওকে, সে রান্না করে, সি কুকস রাইস। এই ধরনের আমাদেরকে কেয়ারফুল হতে হবে, তাহলে কিন্তু আমরা এই ভুল থেকে আমাদের এড়ানো সম্ভব। নেক্সট হচ্ছে বন্ধুরা, হি ইজ গুড ইন ইংলিশ, সে ইংলিশে ভালো। আমরা এটি বলতে চাচ্ছি এখানে যে গুড মানে তো ভালো, ইংলিশে ভালো কেন, ইন দিয়েছে ইংলিশে ভালো, আমাদের মনে হচ্ছে বিষয়টি কারেক্ট আছে, আসলে ভুল রয়েছে। কি ভুলটা রয়েছে? তাহলে আমরা জানি বন্ধুরা, কোন বিষয়ে যদি দক্ষ হওয়া বোঝায়, তাহলে সেখানে আমরা জানি কি, যে হি ইজ গুড অ্যাট ইংলিশ, সে কিন্তু ইংলিশে পারদর্শী, দক্ষ, স্কিল। তাহলে এখানে গুড অ্যাট হবে, কিন্তু প্রিপজিশন হিসাবে এখানে ইন হবে না। ওকে, তাহলে অবশ্যই আমরা যদি এইভাবে প্রতিদিন প্র্যাকটিস করি, তাহলে কিন্তু এই ভুল থেকে এড়ানো সম্ভব, অর্থাৎ ভুল থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। ওকে, নেক্সট আরেকটা বিষয় হচ্ছে বন্ধুরা, আমরা প্রায় যেটা ভুল করে থাকি, সেখানে মাস এবং মেনি, যেখানে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনের কথা আমরা সবাই হয়তো জানি। ওকে, তাহলে মেনি কোথায় বসবে আর মাস কোথায় বসবে? তাহলে দেখো বন্ধুরা, এখানে যদি ফ্রেন্ড হলো সংখ্যাবাচক, তাহলে সেখানে সংখ্যাবাচক হলে তাহলে মাস হবে না মেনি হবে? তাহলে অবশ্যই বিষয়টি খেয়াল রাখতে হবে। তাহলে এখানে বলতে চাই যে আই হ্যাভ মেনি মেনি ফ্রেন্ডস, আমার অনেক বন্ধু আছে। ওকে, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারছি যে আসলে মেনি কোথায় বসে আর মাস কোথায় বসে। যেমন আই হ্যাভ মাস মানি, যদি আমি বলতে পারি কি, যে আই হ্যাভ কি মাস মানি। ওকে, তাহলে মানি এখানে অর্থ কিন্তু আনকাউন্টেবল নাউন, যার কারণে কি আই হ্যাভ মাস মানি। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউনের জন্য কিন্তু এই মাস এবং মেনি, সে বিষয়টি আমাদেরকে অবশ্যই কেয়ারফুল থাকতে হবে। নেক্সট হচ্ছে বন্ধুরা, আমাদের আরেকটা বিষয় দেখো বন্ধুরা, যে আমরা বলছিলাম যে আমাদের ডবল নেগেটিভ, তাহলে এখানে ডু নট রয়েছে, আবারও নাথিং রয়েছে। একই বাক্যে ডবল নেগেটিভ কখনো হতে পারে না। ওকে, একটি নেগেটিভ থাকতে হবে। তাহলে সেক্ষেত্রে কি, যে আই কি আই ডোন্ট নো এনিথিং। ওকে, তাহলে আমি কোনো কিছু জানি না। ওকে, তাহলে এখানে বন্ধুরা আই ডোন্ট নো এনিথিং, আমি কোনো কিছু জানি না, তার মানে একটি নেগেটিভ হবে, ডবল নেগেটিভ কখনো হতে পারবে না। অবশ্যই আজকের ভিডিও থেকে আমরা টপ 5 যে কমন মোস্ট মিস্টেক ইন ইংলিশে আমাদের হয়ে থাকে, আর এইভাবে যদি আমরা প্রতিদিন প্র্যাকটিস করব, তাহলে অবশ্যই তুমি ইংলিশে বস হবে, সেটা 100% কনফার্ম। আজকের ভিডিওটি নিশ্চয়ই অনেক ভালো লেগেছে, এবং এরকম গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর লাইক শেয়ার দিতে অবশ্যই ভুলবে না। সব সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে শেষ করছি। পরবর্তীতে নতুন টপিকস নিয়ে হাজির হব, ততক্ষণ আল্লাহ হাফেজ।